আগের দিন চিকেন আনার পর দেখি কয়েকটা সলিড পিস পড়ে আছে, আর বাড়িতে কেউ চিকেনের সলিড পিস খেতে চায় না। তাই আজ বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা। তার জন্য এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর তেজপাতা সহ গোটা গরম মশলা। এরপর এর মধ্যে 200 গ্রাম চিকেনের সলিড পিস দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো জল। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। এরপর ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট চিকেনটাকে সেদ্ধ করে নেব। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন জলটাকে ছেঁকে নিয়ে রেখে দেবো একটা সাইডে, আর চিকেনগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। চিকেনটা গরম আছে বলে আমি এইভাবে চামচ দিয়ে টুকরো করে নিচ্ছি। তোমরা এটাকে ঠান্ডা করে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারো। দেখো এইভাবেই চিকেনটাকে টুকরো করে নিয়েছি। এরপর বাকি রান্নাটা শুরু করব। প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে 1 টুকরো দারচিনি, 1টা এলাচ, 3টে লবঙ্গ আর 4 থেকে 5টা গোলমরিচ দিয়েছি। এরপর 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে 2 মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা, 7 থেকে 8 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদার টুকরো নিয়ে ভালো করে বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটাকে ঢেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যেই দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু তোমরা নিজেদের অনুযায়ী দেবে। আমি যেহেতু চিকেনটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম। এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। এরপর ফেটিয়ে রাখা 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা মেশানোর সময় অবশ্যই ফ্লেমটাকে লোতে রেখে মিশাতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে না নিলে কিন্তু চিকেন ভর্তাটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো। হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজ বাটা। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে কষিয়ে নিতে হবে, না হলে কাজু বাদাম আর চারমগজটা পুড়ে যেতে পারে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা চিকেনের জলটাকে দিয়ে দেব। এখন খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দেব। দেখো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথিটাকে শুকনো কড়াইতে
একটু টেলে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকেও আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমের বদলে দুধের সরও ফেটিয়ে দিতে পারো। এরপর আমি এখানে একটা সেদ্ধ ডিম টুকরো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেব 1 টুকরো বাটার। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা। আর পরিবেশন করব রুমালি রুটি দিয়ে। তোমরা এই চিকেন ভর্তা কী দিয়ে পছন্দ করো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।